আব্বাজি আমার সোনা মানিকেরা, ও বাবাজি আমার ভাইয়ারা, আমাদের নবী উপস্থিত হতে পারেন, নবী তো দূরের কথা। চলুন বাবাজি আমি আপনাদের কাছে আরো একটি জিনিস পরিষ্কার করি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে বাবা আমার মসজিদে এমনি করে আপনার সমস্ত নবীগণ উপস্থিত হয়ে আছেন। আদম নবী কত আগে দুনিয়া থেকে গেছেন, বাবা ইব্রাহিম নবী কত আগে গেছেন, 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর ওইখানে উপস্থিত হয়ে আছেন। এনারা আগে থেকে দুনিয়া থেকে পর্দায় গেলেন, কেমন করে এসেছেন, যেমন করে ওখানে উপস্থিত তেমন করে আমাদের তারা হাদিয়াতে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে আলী, এই যে হায়দারি, এটাও সুন্নিদের। হাসানে পাক আমাদের, হুসাইনে পাক সুন্নিদের। এ তো রাসূলুল্লাহ বলেছেন যারা মানে তারাই সুন্নি নাকি? আর ওরা আজগবি এসে বলতেছে কিচ্ছু নাই, কিছু নাই, শুধু সুন্নি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আগিয়ে দেখি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম সিদরাতুল মুনতাহাতে, যখন আমি রাসূলুল্লাহ পৌঁছেছি, সুন্দর আকৃতি একটি যুবক দেখেছি। আমি জিজ্ঞাসা করে রব্বুল আলামিন এই যুবকটাকে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলেন হাবিবুল্লাহ, ইনি হলো জগতের মুখী আব্দুল কাদের। ইনি কে? ইনি হলেন আব্দুল কাদের। ওগো আমার হাবিব, এই রূহটাও, এই যুবকটাও নবী হওয়ার দাবি করেছি, কিন্তু আমি আল্লাহ তাকে নবী না বানাইও নবুয়ত আপনার দ্বারা সমাপ্ত করি। নবুয়ত সমাপ্তির পর বেলায়াতের সারতাজ তাকে বানিয়েছি। ও যুবকেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময়তে ওই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খুব আদব বজায় রেখেছেন। আমার নবী পাকের কাছে গিয়েছেন আর আমাদের নবীর কদম মোবারকটা নিয়ে পিঠে লাগিয়েছেন। যুবকরা, যেই কিনা পিঠে করে আমার রাসূলুল্লাহর কদম নিয়েছে, রাসূলুল্লাহ বলেন আব্দুল কাদের, আজ তুমি আমার কদম পিঠের উপরে নিয়েছো। আমি রাসূলুল্লাহ বলি তোমার কদম দুনিয়ায় যত আমার আউলিয়া উম্মত হবে, সকল উম্মতের কাঁধের উপরে তোমার কদম থাকবে। আজকের কথা না, আমরা তো গৌসে আজমকে চিনি না। আমরা যেমন নবী পেয়েছি যার কোনো তুলনা নাই, আমরা পীর পেয়েছি তার তুলনা না। এই যে কাদরিয়া গৌসে আজম থেকে এসেছে, জোরে বলে। এর জন্য আমি গৌসে আজম সব তরিকতের মধ্যে নাম্বার 1 যে তরিকত, সেই তরিকতের কথা বলছি। খুব ভালো করে বোঝেন বন্ধুরে বাবারে, হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক আমাকে যে শান দিয়েছে, আল্লাহ পাক আমাকে যে শান দান করেছেন, আমি আব্দুল কাদের যদি এই শানটাকে পাহাড়ের উপরে রাখি, পাহাড় রেজা রেজা হয়ে যাবে। আমি আব্দুল কাদের, আল্লাহ আমাকে যে শান দিয়েছে, এই শানটাকে যদি আমি কোন দরিয়ার উপরে রাখি, দরিয়ার পানি সরে যাবে, রাস্তা তৈরি হয়ে যাবে। আমি আব্দুল কাদেরকে আল্লাহ পাক এত শান দান করেছে, এই শানগুলো আমি যদি অগ্নিতে দেই, আগুন নিভে যাবে। আপনি জানেন না বাবা, হে যুবকেরা, আমরা আল্লাহর ওলিকে মানি তো ওয়াহাবিদের মতো মানি না, সুন্নিরা যেমন মানে তেমন মানি।
ওহাবীর আউলিয়া মানা আলাদা, সুন্নিদের আউলিয়া মানা আলাদা। এ কথা বুঝতেছেন? ওর যেন মোটে কাটবেন না, যা দিবেন পুরোটাই অনুরোধ আমি বারবার। কারণ এখন আমিনুদ্দিনের পিছনে লোক বলে অনেক, আমি বলি বাবা আমারে ভালোবেসে কোনো লাভ নেই। আমার মতো পাপী হয়তো আরে জগতে আল্লাহ বানাইনি, আমার থেকে আপনারা অনেক ভালো, তবে আমার মতো গুনাহগারের দ্বারা আল্লাহ এত কিছু করিয়ে নিচ্ছেন, এটা আল্লাহর দয়া, আমার নবী পাকের মায়া, পীর মুর্শিদের নেক নেঘা মা বাপের দুয়ার বরকতে আমি চলছি। কথা বুঝেছেন? এই আমিনুদ্দিনের যা দেখছেন সব মুর্শিদের দেওয়া, এ মুর্শিদের দান। আমি বাঁশের বাঁশি আমারে বাজায় তাই বাজি, তুমি বাজতে পারো না তাই তাই বলতে চাচ্ছ। ও শুধু গজল গায়, শুধু গজল গায়, ও বাজতে পারে না। আমার মতো গেয়ে দেখা একটা, তা পারবে না। তবে লেয়ে শত্রু লেই, আমরা যারা আলেম হয় তারা আলেমের শত্রুতা করে না, ঠিক কি না? যারা মুসলমান হয় তারা মুসলমানের শত্রুতা করে না। ওরা শত্রুতা কার সাথে করে? যারা মুসলমান নামে বদমাইশ তাদের, ঠিক কি না? এই ঠিক কি না? হুসাইনি মুসলমান ইয়াজিদির সঙ্গে শত্রুতা করে, হুসাইনি মানুষ হুসাইনি মানুষের সঙ্গে শত্রুতা, ঠিক কি না? কথা কি বোঝা যাচ্ছে আমার? আব্বাজি আমার সোনা মানিকের, ও বাবাজি আমার ভাইয়ারাও, গাউসে আজমের শান আমার আল্লাহ পাক দিয়েছেন, এত শান দিয়েছেন, এত মান দিয়েছেন। ও বাবাজিরা আমার এগিয়ে চলুন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বাবা আমার একজন মহিলা চলে এসেছেন, হুজুর কি হয়েছে জননী? আমার সন্তান মারা গেছে। ওলিরা ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, পারে না? ওই মদখরের ভাগ্য পরিবর্তন করে দিল কে? দয়াকার। আমরা এটাই বিশ্বাস করি। চলুন আপনার বাবা গাউসে আজমের শান এত, ছোটবেলায় গাউসে আজম খেলা করতেছেন, কুম বাবা মরে যাও, সঙ্গে সঙ্গে বাচ্চারা মরে যায়, আবার বলেন কুম বিইজনিল্লাহ, বাচ্চা জীবিত হয়ে যায়। জোরে কর। খেলা গিলি ডান্ডা খেলা নয়, গাদন খেলা নয়, কাচের গুলি খেলা নয়, মার্বেল খেলা নয়, লাটিম খেলা নয়, লাঠি খেলা নয়। খেলা হলো জীবিতদেরকে মারা, আবার মরার পরে জীবিত করা। জীবন এমন না জানি জওয়ানিটা কত সুন্দর, ঠিক কি না? ছোট্টবেলায় খেলা করছেন কি, বাচ্চাকে বলছেন মরে যা। বাচ্চা যেমন আমাদের অনেক বাচ্চা একসাথে খেলা করে, আর ওনার খেলা হলো মরে যাও, মরে গেছে, কুম বিসমিল্লাহ, জীবিত হয়ে গেছে। একজন মহিলার বাচ্চা মারা গেল, যখন গাউসে আজম বলেছেন মারা যাও, সব মরে গেল, নিজের মরা বাচ্চাটা এনে ওই মরার দলে শুইয়ে দিয়েছে। যে গাউসে আজম বললেন কুম বিসমিল্লাহ, যত সব মারা গেছে জীবিত হয়ে গেছে, কিন্তু ওই মায়ের বাচ্চাটা ওঠে না। হুজুর এই বাচ্চাটা ওঠে না কেন? গাউসে পাক বলেন মা, যাকে আমি মেরেছি তাকে আমি জিন্দা করেছি, আর যাকে আল্লাহ মেরেছে আল্লাহই তাকে জীবিত করবে। এগুলো তো আমি মেরেছি, আমি খেলা করে তুলেছি, কিন্তু আপনার বাচ্চা তো আল্লাহ মেরেছে, আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়। মা জননী কদম ধরে নিয়েছেন, ও গাউসে আজম
আপনার কাছে আমি এসেছি, আমার একটি মাত্র বাচ্চা, এই বাচ্চাটাকে আপনি জীবিত করে দেন। আবার গৌসে আজম আকাশের দিকে তাকালেন, আর আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বাবা লোহে মেহফুজে চোখ চলে গেল। এই জন্য তো আল্লামা ইকবাল লিখেছেন कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहाँ चीज क्या है लोह कलम तेरे है। बंदरे बंदरे अल्लाह बने बंदा তুমি আমার, আমি তোমার। বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হয়, তার চোখ কেন যাবে না লোহ কলম তার হয়ে যায়। আকীদা ঠিক করুন। এদিকে মুখে বলছে আউলিয়া, আবার পরে বলছে কোনো ক্ষমতা নেই। এদিকে বলছে মেম্বার, ও কিচ্ছু পারে না, ওরে মেম্বার বানাইছে। তাহলে এদিকে বলছে প্রধান, আবার বলছে ও পঞ্চায়েত চালাতে জানে না, ও কিচ্ছুই করতে পারে না, ওর সইতে কাজও হয় না। তো সইতে যখন কাজ হয় না, তাহলে তাকে প্রধান বললো না। তার ইসলামে যদি পাওয়ার না থাকে, তাহলে তার দাম কিসের? আউলিয়া বলবে তার কাছে যদি মাল না থাকে, তার কাছে যাবে কেন? এই বুঝছেন আমার কথা? এরকম করে আমাদের সমাজের মধ্যে মানুষের ঈমানকে বরবাদ করা হচ্ছে। আমার আপনার মতো মৌলবীর দল টাকা পয়সা ব্যয় করে আমরা কেন যাব আজমিরে? কিসের জন্য যাব পাঞ্জাবে? কেন যাব আল্লাহর ওলির দরবারে? বলেন। ছুটে চলে যাবো দাদা, তাহলে ফুরফুরা শরীফ যাচ্ছে। হ্যাঁ গো কেন? তাতে হুজুরের রওজা জিয়ারত করতে। কেন যাবা কেন বাবা? শুধু ফুরফুরায় যাও না, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি। ভালো কথা তো। কেন যাচ্ছে? সেখানে তো নেই, মরি গেছে। মানে এরা ওয়াহাবিরা বলে যারা আল্লাহওয়ালা হয় এরা মরার পর আর কোনো ক্ষমতা থাকে না। তাহলে জীবিত থাকাকালীন ফু দিতে গেছে, পানি পড়ে দেন, তেল পড়ে দেন, হুজুর আমার বাচ্চা শরীর খারাপ একটু দোয়া করে দেন, হুজুর আমার স্ত্রীর সন্তান হয় না একটু দোয়া করে দেন, হুজুর নতুন ব্যবসা লেগেছে একটু দোয়া করে দেন। বলি না? আর যেই দুনিয়া থেকে গেল আর যাওয়া যাবে না। কেন? আর ক্ষমতা নেই। তার মানে মরা। তার মানে কোরআন বলছে যারা আল্লাহওয়ালা হয় তারা দুনিয়ার জমিনে মানুষের সকাশে সম্মুখে এদের যন্ত্রণায় তাদের অনেক অসুবিধা হয়, কিন্তু যখন তারা দুনিয়া থেকে পর্দায় যায় তাদের ক্ষমতা আল্লাহ আরো বেশি করে দেয়। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে যারা বলে মরে গেলে শেষ হয়ে যায়, এটাই এই ট্যাবলেটটাই আব্দুল ওয়াহাব হাজরির ট্যাবলেট। আর যারা বলে না মরার পরও আল্লাহ আরো ক্ষমতা বেশি দিয়েছেন, এটাই হলো নবী সাহাবীদের ট্যাবলেট। কবরে আব্দুল ওয়াহাব হাজরি তোমায় বাঁচাবে না। কবরে যদি উপস্থিত হয় তো দয়াল নবী উপস্থিত হবে। হাসরের মাঠে যদি কেউ বাঁচায় তোমার আব্দুল ওয়াহাব হাজরি বাঁচাবে না। আমাদের দয়াল নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই কথা বোঝা যাচ্ছে? মানে সুন্নিদের বিশ্বাস উপর থেকে নিচে পর্যন্ত সমান লেভেল, কোন জায়গায় ত্রুটি নেই। আর যেখানে ত্রুটি আছে তারা সুন্নি দলে নেই। কথা বোঝা যাচ্ছে? বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিকের গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুনয় বিনয় করে বলেন হুজুর আমার বাচ্চাটা একটি বাচ্চাও, আপনি যদি পারবেন না তো এত বড় দায়িত্ব গাউস হয়েছেন কেন? কথা কত বড়। মুর্দা জীবিত করে যে সেই তো হয় গাউস। মানুষের কপালে কাফের লেখা আছে, অনেকে পারে পড়তে। তাকদীর বদলে দেওয়া আলাদা আর তাকদীর পড়া আলাদা।
ভালো করে বুঝবেন বাবাজি আমার, ঠিক পাঞ্জাবের সরজমিনে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? নাম শুনেননি? অনেকে গেছেন না, জানেন? আমি সুন্নি আকীদার কথা বলছি, একদম স্পষ্ট। ভালো নাও লাগতে পারে অনেকে, কিন্তু এটাই স্পষ্ট কথা। হযরত শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে পড়তে দিয়েছেন মাদ্রাসায়। ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছি, হঠাৎ ওস্তাদ এসেছেন বাড়ি। আর যে ওস্তাদ এসেছেন বাবা, সঙ্গে সঙ্গে আপনার কি নাও? ছেলেটা দেখেন আব্বা চুপ করে বসে আছেন, কথাই বলেন না, কোনো ভ্রুক্ষেপ করেন না, সালাম দেন তবু ভ্রুক্ষেপ করেন না। আব্বা আমার যে ওস্তাদ চলে গেল, সন্তান আব্বা জানের কাছে গিয়ে বলে, ও আব্বাজি, আমার ওস্তাদ এসেছে, আমার শিক্ষক এসেছে, আপনি তার কথায় ভ্রুক্ষেপ করলেন না কেন? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা রে, কেমন করে তার কথায় খেয়াল করি, ওর কপালে লেখা আছে কাফের। এই ঘটনা বোঝা যায় না? কোরআন থেকে প্রমাণ আছে। হযরত মুসা আলাইহিস সালাম ও খিজির, খাজা খিজির আছে না নাই? বাচ্চার কপালে লেখা ছিল কাফের। মুসা আলাইহিস সালাম দেখেন খাজা খিজির তাকে এক গলা মটকিয়ে তাকে মেরেই দিয়েছে। সুন্দর বাচ্চা দেখতে, তাহলে কাফের পড়া আলাদা জিনিস, কাফের এই পরিবর্তন করা আলাদা জিনিস। অনেকে আমল এমন আছে আল্লাহ দান করেছে, ও ব্যক্তি কি করে এখানে এসেছে? রাস্তায় আসতে আসতে পরের মেয়ের কাছে চোখ মেরে এসেছে, না মেয়ের কাছে হাত ধরে এসেছে, না জেনা করে এসেছে, সুদ খেয়ে এসেছে, মদ খেয়ে এসেছে, কি পাপ করে এসেছে? আল্লাহর ওলিদের সম্মুখে এলে আয়নার মতো পরিষ্কার ভেসে ওঠে, ভেসে ওঠে, তারাই আল্লাহর ওলি হয়। আর যাকে তুমি ওলি বলছো, আবার বলছো কোনো ক্ষমতা নেই, সে ওলি নয়। ভালো করে বুঝতে হবে সুন্নি আকীদাকে। আমরা যাদেরকে পীর বলি তাদেরকে ক্ষমতাবিহীন বলি না। এই জন্য আমি একটা যুক্তিতে বুঝাই, পুকুরে যদি একটা কুকুর মরে পচে যায়, আচ্ছা ওই পানি থেকে আর গোসল উযু হবে? কিন্তু সমুদ্রে যদি একটা কেন 10টা কুকুর, 20টা কুকুর, 100 কুকুর মরে ভেসে যায়, কোনো অসুবিধা হবে না। কেন হবে না? একটাই কারণ, এটা পুকুর নয়, এটা দরিয়া। আল্লাহর ওলিরা তো দূর, এটা পুকুর নয়, সাধারণ নয়, অসাধারণ। সাধারণ মানুষের ব্রেন যেখানে হার মানে, সেখান থেকে আল্লাহর ওলির কারামাত শুরু। সায়েন্সের সায়েন্স যেখানে শেষ, সেখানেই ওলিদের কারামাত শুরু। এ বাবা, এটাই কিন্তু বলা হয়েছে আল্লাহর দেওয়া পাওয়ার, ওলিদের জন্য কারামাত, নবীদের জন্য মুজিজা। আগে বোঝো কারামাত বলে কারে। সাধারণ কোন আলেমের দ্বারাই আউলিয়ার কারামাত বোঝার ক্ষমতা নাই, কারণ ওই ব্রেনের ঊর্ধ্বের জায়গা। ঠিক কি না? কথা ভালো করে বুঝবেন আব্বাজি আমার, এটা হলো সুন্নি আকীদার কথা। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আপনি করে আপনাকে উপরের দিকে তাকিয়েছেন, হাতে করে এমন করে কিছু লিখেছেন, আবার আপনাকে মুছে দিয়েছে, আবার বাচ্চাটার দিকে ইশারা করেছে, কুম বিসমিল্লাহ, মরা বাচ্চা জীবিত হয়ে গেছে। গাউসে পাকের কাছে যখন বাচ্চা জীবিত হয়ে গেল, মা জননী হুজুরের কাছে বলছেন, হুজুর আমি বুঝলাম না, আপনি এমন করে আকাশের দিকে তাকিয়ে কি যেন মিটিয়ে দিলেন, আর কি যেন লিখে দিলেন, বিষয়টা তো বুঝে আসে না। গাউসে পাক বলেন, জননী মা, আপনি যখন আমার কাছে দাবি করেছেন, আমার এই সম্মান আমার আল্লাহ দান করেছে, আমার আল্লাহ দান করেছে, আমি আল্লাহর বানানো গাউস। কার কার কার? আল্লাহ পাকের দেওয়া শান আমার প্রতি
আমি পৃথিবীর জমিনে আকাশের দিকে তাকালাম, সিদরাতুল মুনতাহাতে লোহে মাহফুজ দেখে নিলাম। লোহে মাহফুজে দেখি ওই বাচ্চাটা মৃত বাচ্চার তালিকাতে লেখা। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া চাই, ওগো আল্লাহ উপায়। তাই আমি গোস নিজের হাত দ্বারাই মুছে দিয়েছি, আমি নিজে মুছে দিয়েছি, আর জীবিতদের তালিকায় তার নাম লিখে দিয়েছি। আর আমি বলেছি কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হ। বাচ্চা জীবিত হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে নেগাহে ওয়ালি মে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তাকদীর দেখি। ওলিদের চোখে এমন পাওয়া দেখা গেছে, অনেক জনের ভাগ্যের পরিবর্তন করতে দেখা গেছে। ঠিক কি না? আকীদা বুঝতেছেন? আব্বাজি আমার সোনাবানিকেরা আকীদা ঠিক করুন, ঈমান মজবুত হবে। এরপরে বাবাজি আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি আল্লাহ পাকের কত শান। ও বাবাজি আমার, এদিকে শেখ আহমদ শ্রীহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির বেটাও বলতে চাচ্ছে, আব্বাজি আমি আপনার কাছে এসেছি, আমার ওস্তাদ যদি কাফের হয়, আমার ওস্তাদ যদি জাহান্নামী হয়, তাকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলে মিল্লাত ইসলামিয়া। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, বাবা রে এই কাজ, এই দায়িত্বটা হলো জামানার গৌসের। কার কার? জামানার গৌস। গৌসে আজম একজনই। যদি বলেন সুবহানাল্লাহ। এর নায়েবে গৌস অনেক অনেক অনেক, কিন্তু সব থেকে গৌসে আজম আমাদের আব্দুল কাদের জিলানী সরকারে আলা হযরত। এই জন্য তো লিখতেছেন, কত সুন্দর করে লিখতেছেন, ওহা কিয়া মারতাবা है गौस है बाला तेरा। ওহ কত সুন্দর মারতাবা গৌস বালা তেরা। উঁচু উঁচু কে সারো সে কদম আলা তেরা। আর উঁচু উঁচু কদমের থেকে সব থেকে উঁচু কদম আপনার উঁচু। জোরে কর सर भला क्या कोई जाने क्या है कैसा तेरा। औलिया मानते आंखें वो है तलवा तेरा। ओ गौस पाक সম্পর্কে সরকার আলা হযরত লিখতেছেন, পৃথিবীর জমিনে আউলিয়া কেরাম যে চোখে মলে, সেটা হলো আপনার কদম মোবারকের ধুলা। পৃথিবীর জমিনে যখন আল্লাহর ওলি গৌসে পাক বলেছিলেন, দুনিয়ায় যত আউলিয়া সকলের কদম খায়ের কাছে, সকলের কাছে আমি গৌসে পাকের কদম মোবারক। ও বাবাজি আমার, সঙ্গে সঙ্গে এই আওয়াজটা দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা শুনেছে। জোরে বলুন, দুনিয়ার আউলিয়ারা শুনেছেন। বাবাজি আমার সোনাবানিকেরা যারা মায়ের পেটে ছিল, কিয়ামত অবধি আসবে, যারা বাবা মায়ের পেটে আছে, মায়ের পেটে তারা মাথা নত করেছে। যারা কবরে শুয়ে আছে, কবরের মধ্যে তারা মাথা নত করেছে। যারা দুনিয়ায় আছে, তারা ওখানে মাথা নত করেছে। এই গৌসে আজমের কথা तमाम দুনিয়ায় আল্লাহওয়ালা নবী প্রেমিকরা শুনতে পেয়েছে, যে যেখানে ওইখানে মাথা আপনার ঝুঁকিয়ে দিয়ে গর্দান কাঁধে পেতে নিয়েছে। এই হলো গৌসের শান, এই গৌসে আজমের শান। ও বাবাজি আমার ভাইয়ারা, এখন আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, বাবা সোনামানিক ভালো করে বুঝুন। পৃথিবীর জমিনে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির বেটাও সকালবেলা আবার পরের দিন ওস্তাদ এসেছে। সঙ্গে সঙ্গে বাবাজি আমার, সঙ্গে সঙ্গে বাবাজি আমার, আপনার কিনা দেখা গেল ওই ওস্তাদ আবার উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করা 500 বছর গুজরে গেছে। তখন খাজা শেখ আহমদ শ্রীহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়েছেন, বাবা পাশে বসিয়ে নিয়েছেন, মুআনেকা করেছেন, মুসাফা করেছেন। ছেলেটা বলতে যাও, কালকে আমার ওস্তাদের সঙ্গে কোনো কথা বললেন না, আর আজ কেন বুকে জড়িয়ে ধরেছেন? বাবা রে, কাল তার পেশানিতে লেখা ছিল জাহান্নামী কাফের, আজ তার কপালে লেখা আছে জান্নাতি। এই জন্য সালাম মুসাফা করেছি।
আব্বা কেমন করে হলো? আব্বা কেমন করে হলো? ও যুবকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা উনি 500 বছর আগে ইন্তেকাল করেছেন। শেখ আহমদ হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবাজি, তুমি যখন আমার পা ধরে আমার কাছে গিরগিরিয়ে কান্না করতেছো, আমি নিশিরাতে আমি বলেছি, ও গো, এই ব্যক্তিটার কপালে জাহান্নামী লেখাও, একে জান্নাতি বানিয়ে দেন। আজ তোমার ওস্তাদের কপালে জাহান্নামী থেকে জান্নাতি হয়েছে, এটা গাউসে আজমের শান। কার কার? ও বাবাজি রাও, অনেকে বলে না না না, পারে না পারে না পারে না, মারা গেছে মানে সব শেষ হয়ে গেছে। যুবক আমার হানাফি, হানাফি মাযহাবের ইমাম যিনি, ওনার নাম নোমান ইবনে সাবিত আলাইহি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবাজি আমার সোনাবানি কেরা, খুব ভালো করে মাথায় রাখবেন, পৃথিবীর জমিনে নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাজা খিজির ইলমে ফিকহ শিক্ষা করেন। একদিন হযরত ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে গেছেন। সঙ্গে সঙ্গে খাজা খিজির আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ ইমাম আযমের রূহটাকে ফিরিয়ে দেনতে হতে কেন? আয় আল্লাহ, আমি খাজা খিজির ইলমে ফিকহ শিক্ষা আমার অসম্পূর্ণ থেকে গেছে, আমি যেন কবরের কাছে গিয়ে ইমাম আযম ভিতরে শুয়ে আমার সবক দেবে, আর আমি খাজা খিজির সম্পূর্ণ পড়া করে নেব। কথা বোঝা যাচ্ছে? আমাদের ইমামে আযম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছেন, ইন্তেকাল করার পরও বাবাজি আমার শিক্ষা দিতে পারে। এই কথা বলেন না, এটা আমাদের ইমামের শান। আমরা তো তার মাযহাব মানি, আর তার মাযহাব মেনে আমরা কি বলতেছি? কিছু পারে না, কিছু পারে না, তাই বলছি তো। এ বড় আশ্চর্যজনক। আমি ওয়াজ নসিহত করি, এ ওয়াজ করেছি, তারপরও আজ আমি লেভেল ধরে ওয়াজ করছি, পাইপ ধরে একদম, কোন জায়গায় টেরা বেঁকা নেই। আর টেরা বেঁকা হলেই জানবো দেওয়াল বেঁকে গেছে, প্লাস্টার ভালো হয় না। এই লেভেল ধরা ওয়াজ, তাহলে বোঝা গেল সুন্নি আকীদা, ইমামে আযমের আকীদা, সরকারে আলা হযরতের আকীদা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমির আকীদা, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহির আকীদা, গাউসে পাকের আকীদা, সেই আকীদা হাসান আসকারীর আকীদা। জোরে কর। পৃথিবীর জমিনে বাবাজি আমার ইমাম জাফর সাদিক, ইমাম বাকর, ইমাম আলী রাজা, ইমাম নাকি আলী, 12তম ইমাম আসবেন, ইমাম মেহেদী, তারও এই একই আকীদা। ভালো করে বুঝবেন আমার কথা। আমরা এটাও জানি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তিনি 12তম ইমাম, এই একই আকীদা। গাউসে আজম আওলাদে হোসেন কেমনে? এ যুবক ভালো করে মাথায় রাখুন, আগিয়ে চলুন। তার যেখানে ইমাম মেহেদী আলাইহিস সালামের আকীদা, বাবাজি আমার ইমাম হাসান আসকারীর আকীদা, ইমাম নাকি আলীর আকীদা, ইমাম জাফর সাদিকের আকীদা, ইমাম বাকেরের আকীদা, ইমাম হুসাইনের আকীদা, ইমাম হাসান পাকের আকীদা, মাওলায়ে কায়নাতের আকীদা, হযরত উসমান জিন নুরাইনের আকীদা, ফারুক আজমের আকীদা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আকীদা, সেই আকীদাই আমরা সুন্নিদের। ভালো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ঈমান ও আকীদার উপরে বক্তব্য সলিড, লেভেল ভরা বক্তব্য। কে রাগ করলো যায় আসে যায় না। যুবক, তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ তার বন্ধুদেরকে ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন, ক্ষমতা দিয়েছেন। যেখানকারই আল্লাহর ওলি হোক না কেন, তার পাওয়ার আছে না নেই? কথা বলেন না কেন? কোরআন শরীফ বলেছে, উলাইকাল্লাযী আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন
والشهداء والصالحين জোরে বলুন আল্লাহ বলেন আমি চার জায়গায় প্রাইজ দিয়েছি নবীদের প্রতি সিদ্দিকিনদের প্রতি শহীদদের প্রতি সলিহিনদের প্রতি আরো জোরে বলুন আচ্ছা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমি বলি খুব আকীদার কথা বলতেছি আর আকীদার কথা সব ভালো লাগবে না ফজিলাতের কথা বললে খুব ভালো লাগে কিন্তু আকীদার কথা বললে খারাপ লাগবে এটাই হলো আমাদের সমাজে এখন বড় গন্ডগোল সমস্যা দেখা দিয়েছে আমার জওয়ান যুবক সোনা মানিকের আরো একটুখানি ভালো করে বুঝুন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেন আমরা বলতেছি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ যাদের প্রতি রাজি হয় তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা জায়েজ আছে ভাই তাই বলতেছি কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের পাওয়ার আলাদা ওনাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় কারণ ওনারাও হলো আল্লাহ পাক তাদের প্রতি রাজি দুনিয়ার যত বড় আল্লাহর ওলি হোক না কেন গাউস কুতুব আব্দাল হোক না কেন একজন সাহাবী সমতুল্য হতে পারবে সাহাবীদের পাওয়ার আলাদা ওলি আল্লাহ গাউস কুতুবদের পাওয়ার আলাদা সাহাবীদের মার্তবা আলাদা কিন্তু এদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা জায়েজ জোরে কর হাসান পাককে আলাইহিস সালাম বলা জায়েজ তাই বলে হাসান নবী নয় হুসাইন পাককে আলাইহিস সালাম বলা জায়েজ টাঙ্কা বাজিয়ে কথা বলতে চাই বাবা খুব ভালো করে বুঝেন হুসাইন পাককে আলাইহিস সালাম বলা জায়েজ তাই বলে তিনি নবী নন হুসাইন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম বলা জায়েজ তাই বলে তিনি নবী নন কথা বোঝা যাচ্ছে আলাইহিস সালাম বলা যায় কিন্তু এনারা নবী নন জায়েজ আছে বলা আর যেই বলতে সেই বলতে তো বেরিগো আমি আশ্চর্য হই বেলিলিলা তো হাদিস তৈরি করে না দেওবন্দ তো হাদিস তৈরি করে না হাদিস তো আমার রাসূল পাকের বাণী কোরআন আমার আল্লাহ পাকের কুদরতি বাণী ঠিক কি না বাবা তাহলে কেন এই কথা বলে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হয় বরন্ত যারা চাঁদ তরিকাতের কাদরিয়া আমার ভাই চিশতিয়া আমার ভাই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমার ভাই সরওয়ারদিয়া আমার ভাই সব তরিকতের মানুষ আমরা একই ভাই তো ভাই 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 গন্ডগোল কেন বাবা অনেকে কি বলতে চাচ্ছে দেখুন বলতে চাচ্ছে আমার পীর ভালো আর কোন পীর ভালো না এটাই হলো হক আমি বলতে চাচ্ছি এটা তরিকতের কথা নয় এটাই হলো হিংসামূলক কথা সবার বাপ ভালো তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো সবার পীর ভালো আমার কাছে আমার পীর আরো ভালো এটা হবে উচিত এটা হলো নীতি আমরা এক নবীর উম্মত সমস্ত নবীকে মানি আমরা এক পীরের মুরিদ সমস্ত পীরকে মানি এই কথা বোঝা যায় না আর এসে বলতেছে না 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 যা আছে এটাই এসা নাই মানে কুয়ায় ব্যাঙ লাফ মেরে বলতে যাচ্ছে এটাই সাগর আমি আমিনউদ্দিন বলতে চাই বাবা ওটা সাগর নয় বাইরে বেরিয়ে দেখো সাগর আলাদা একটা কাপে কতটা পানি গ্লাস জানে গ্লাসে কতটা পানি লোটা জানে লোটায় কতটা পানি কলসি জানে কলসিতে কতটা পানি পুকুর জানে পুকুরে কতটা পানি নহর জানে নহরে কতটা পানি সাগর আপনার নদী জানে নদীতে কতটা পানি সাগর জানে সাগরে কতটা পানি মহাসাগর জানে তুমি 2 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর লেখাপড়া করে কেউ কাপ কেউ গ্লাস কেউ লোটা কেউ কলসি হয়েছে সেই সাগরে গিয়ে পানি মেখে বলি এই রকম আর নাই আমি বুঝাতে চাচ্ছি তুমি সুন্নি না তো সুন্নি দলটাই আলাদা কিরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 72 দলে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কারণ বনি ইসরাইল কওমের মানুষ 72 দলে বিভক্ত হয়েছে আমার উম্মত কয় দলে ভাগ হবে কত রাসূলুল্লাহ বললেন কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী হবে
শুধুমাত্র একটি দল ছাড়া। তো জাহান্নামী হবে সব, কে বলেছেন? তাহলে এই যে দলটা জান্নাতি হবে, এই 72 দলের সঙ্গে মিল হবে? এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? জাহান্নামীর সঙ্গে জান্নাতীর মিল হয়? তাহলে এরা দলে বেশি না কম? বেশি। 72 দল বেশি, একটা দল কম। অনেকে বলে হুজুর আপনার অভ্যাস খারাপ, আপনি উঠলেই শুধু আমাদের পক্ষে বলেন। কত মানুষ আমাদের দলে আসতেছে, মাওলানা দলে, মুফতি দলে, মাস্টার দলে, এমএলএ দলে, এমপি দলে। আপনার মতো মৌলবি না এলে তা কি হলো? আচ্ছা বাবা আমাকে নেওয়া শর্ত আছে, কারণ আমরা তো ইয়াজিদের দলের মাল না, হুসাইনের দলের মাল। কেন কেন? देखो गर्दान तो दे सकते हैं लेकिन ये गर्दान हम तो गर्दान कटवा सकते हैं लेकिन झुका नहीं सकते। गला तो काटिए दीते पारी, बेईमाনের কাছে ঝুকাতে পারি কেন? একটাই কারণ, একটাই কারণ, পৃথিবীর জমিনে আমরা গর্দান ঝুকাই কার কাছে? আল্লাহ ওয়ালা যারা, নবী ওয়ালা তাদের কাছে আমরা নত হয়ে নবী মোহাব্বতের ভিক্ষা কামনা করি। ঠিক কি না বাবা? কথা বুঝতেছেন আমার? আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বাবা আমার অনেক লাভবান হওয়া যায়। বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ওলিদেরকে বড় শান ও মান দিয়েছেন, নবী পাকের শান ও মান দিয়েছে। যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন, তাহলে আমরা বুঝলাম ওলি আল্লাহর কারামাত যখন বর্ণনা করে মুখে হাসি ফুটে যায়, আর যেই নবী পাকের মুজিজাত কথা বলা হয়, শান মানের কথা বলা হয়, তখন তাদের মুখ বেঁকে যায়। ওরা সব শুনতে ভালো লাগে, কিন্তু রাসূলুল্লাহর শান শুনতে ওদের ভালো লাগে না, নবী পাকের পাওয়ার শুনতে ওদের ভালো লাগে না। বোঝা গেল ওরাই হলো 72 দলের মা। কোন দলে? আলে পাকের শান বর্ণনা করলে মুখ কালো হয়, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, এইটাই হলো দুশমনের নিদর্শন। ও যুবকেরা আমার, বোঝা গেল যারা হবে সুন্নি, যারা হবে আশিকে নবী, বাবাজি আমার তারা সম্মান শুনলে আরো বেশি খুশি হবে। বাবারে যারা ভালোবাসে তার কথা শুনতে তাদের বেশি ভালো লাগে। বাবারে আমরা যদি দরুদ পড়ি তাতেও তাদের রাগ হয়। বাবা আমার খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ আল্লাহ নিজে পড়েন না। আল্লাহ পাক হজের কথা বলেছেন, নিজে হজ করেন না। আল্লাহ যাকাত দিতে বলেছেন, আল্লাহ নিজে যাকাত দেন না। আল্লাহ পাক
ও বাবাজি দুনিয়ার আল্লাহ জানাতে চায় তার বান্দা বান্দীকে জেনে রাখো আমার বান্দা বান্দীরা হজ ইবাদত নামাজ ইবাদত যাকাত ইবাদত রোজা ইবাদত জেনে রাখো হজ করলে ইবাদত হবে নেকি হবে বাবা নামাজ ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত আর আমার নবীর প্রতি দরুদ এটা হলো মুহাব্বত আল্লাহ ইবাদত করে না আমাদের নবীকে ভালোবাসে এই জন্য দরুদ শরীফ পড়ে আকীদা মজবুত করেন কোরআন হাদিসের কথা সবাই বলতেছে এজিদের দলের আলেম তারাও তো কোরআন হাদিস পড়ে নামাজের কথাই বলে নামাজ পড়ে গিয়ে হোসেনকে শহীদ করেছেন আবার দেহ থেকে গর্দান কেটে এনে আসরের নামাজ জামাত সহ আদায় করেছে নামাজ দেখে চিনতে চাচ্ছে আমাকে বলতেছে হুজুর কত দলে লোক এলো আর আপনারা আসেন না তার মানে বাবাজি আমার আমি বলি শোনো আচ্ছা আপনি বলেন জাহান্নামে যাবে কোন দল সবথেকে বড় দল জাহান্নামে যাবে নাকি জাহান্নামে যাবে কোন দল কথা বলেন না কেন রাসূলুল্লাহ বলেন কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী একটা জাহান্নামে যাবে কোনটা বড় দল তোমাদের দল কি হচ্ছে আমাদের দল বড় হচ্ছে খালি মনে করিলাও কোনটা হবে ঠিক আছে এই জন্যই তো আপনার সঙ্গে কথা বলি ভাই আমরা আমাদের দলে মানুষ আনতে চাইনি কিন্তু আমাদের দলে যেগুলো আছে ও যেন তোমার ছলে বলে কলে যেন না যায় কলের লোভে ছোলার লোভে খেজুরের লোভে গোশতের লোভে তোমার দলে যেন না যায় কারণ কারবালাতে তো সব উজাড় করে দিয়েছে এখন আমরা ঈমান দিতে চাই না মুসলমান কারবালা থেকে আমরা শিক্ষা পেয়েছি যুবক হুসাইনি মুসলমান জীবন দিতে পারে কিন্তু রাসূলুল্লাহর মহব্বত দিতে পারে না এই ঠিক কি না মুখ দেখে কথা বলিনি লেবাস দেখে কথা বলিনি রাসূলুল্লাহর মহব্বত আলে পাকের মহব্বত ওলি আল্লাহর মহব্বত দেখে কথা বলেছি মহব্বতের ভিতরে কোনো ত্রুটি থাকবে